রোজাদারের জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে হালাল মাল দ্বারা ইফতার করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। অনেক রোজাদার এমন আছে যাদের অনাহারের কষ্ট ব্যতীত আর কিছুই লাভ হয় না। অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যাদের রাত্রি জাগরণের কষ্ট ব্যতীত আর কিছুই লাভ হয় না। এই হাদিসের উলামায়ে কেরাম তিনটি অভিমত দিয়েছেন। প্রথম অভিমত হচ্ছে, যারা সারাদিন রোজা রেখে হারাম মাল দ্বারা ইফতার করে তাদের ব্যাপারে এই হাদিস বলা হয়েছে। দ্বিতীয় অভিমত হচ্ছে, যারা রোজা রাখা অবস্থায় গীবত করে অন্যের দোষ চর্চা করে তাদের ব্যাপারে এই হাদিস বলা হয়েছে। তৃতীয় অভিমত হচ্ছে, যারা রোজা রেখে অন্যান্য কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে তাদের ব্যাপারে এই হাদিস বর্ণিত হয়েছে। এজন্য আমাদেরকে রোজা রেখে হালাল দ্বারা ইফতার করতে হবে এবং গীবত, শিকায়েত, অন্য কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল মাল থেকে ইফতার করার তৌফিক দান করেন, সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।